এখন ছাত্রদল নতুন করে সন্ত্রাসী হওয়ার স্বাদ জেগেছে। প্রশাসনের প্রশ্রয়ে এখানে এরকম অস্ত্রের মজুদ হতে পেরেছে। গতকাল ঢাকা পলিটেকনিকে হামলা হওয়ার পর আহত শিক্ষার্থী ভাইদেরকে দেখার জন্য আমরা ঢাকা মেডিকেলে গিয়েছিলাম। যেরকম ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করা হয়েছে, এই অস্ত্রগুলো শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা ছিল না। বারবার ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রশাসনকে বলা হয়েছে কোথায় অস্ত্র আছে, কিন্তু প্রশাসন এই অস্ত্রগুলো উদ্ধার করার জন্য যথেষ্ট পদক্ষেপ নেয় নাই। সেই নির্বাচনের আগে থেকে এই অস্ত্রগুলো ছিল, কিন্তু প্রশাসনের নীরবতার কারণে, বলা চলে প্রশাসনের প্রশ্রয়ে এখানে এরকম অস্ত্রের মজুদ হতে পেরেছে। এরকম ধারালো অস্ত্র দিয়ে শিক্ষার্থীরা আঘাতপ্রাপ্ত হতে হয়েছে। গতকালও যখন হামলা হয়, সারা রাত কলেজের প্রিন্সিপাল স্যারকে ফোনে পাওয়া যায় নাই। তাহলে কি প্রিন্সিপাল স্যার নিজেও এই হামলার মধ্যে ইন্ধন দিয়েছেন? আমরা দেখলাম কলেজের অধ্যক্ষকে পাওয়া যাচ্ছে না, সে কারণে প্রশাসন ভেতরে ঢুকতে চাচ্ছে না, সাংবাদিকরা ঢুকতে পারছেন না। তাহলে কলেজের প্রশাসন ধারাবাহিকভাবে সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিচ্ছে? না হয় কেন কেন কিছু শিক্ষার্থী বহিষ্কৃত হওয়ার পরেও হলে অবস্থান করার সুযোগ পায়? আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, এই প্রশাসনকে অবশ্য জবাবদিহির আওতায় আনতে হবে, যাদের কারণে নিরপরাধ শিক্ষার্থীরা হামলার শিকার হতে হয়েছে। সম্মানিত ভাইরা, এই যে এলাকা, গতকাল ঢাকা পলিটেকনিকে এরকম সন্ত্রাসী হামলা হয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছি তেজগাঁও কলেজে ছাত্রদল একজন শিক্ষার্থীকে খুন করেছে। পাশে তিতুমির কলেজ, সেখানে ছাত্রদল অবৈধভাবে হলের সিটগুলো দখল করে রেখেছে। এই এলাকাকে ছাত্রদল সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করছে, কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। কিন্তু প্রশাসনের নীরব ভূমিকা আমরা দেখতে চাই না। আমরা প্রশাসনের সক্রিয় ভূমিকা দেখতে চাই সন্ত্রাসীদের বিরুদ্ধে। আমরা নতুন সরকারকে বলতে চাই, আপনারা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃঢ় হন, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন। না হয় আগের সরকার সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিয়ে যে পরিণতির মুখোমুখি হয়েছে, ছাত্র জনতা আপনাদেরকেও সেম পরিণতির মুখোমুখি করবে। এদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনাকে কিভাবে বিতাড়িত করেছে আমরা কিছুদিন আগে সাক্ষী হয়েছি। ছাত্র দলের মতো সন্ত্রাসী সংগঠন যারা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে নিষিদ্ধ হয়েছে, সেই ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের সামনে দাঁড়াতে পারে নাই। এখন ছাত্র দল নতুন করে সন্ত্রাসী হওয়ার স্বাদ জেগেছে। ছাত্র দল দাঁড়াতে পারবে? ছাত্র দলও পারবে না। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধ তৈরির আগে আপনারা নিজেদেরকে সংবরণ করুন। না হয় যে কোনো পরিস্থিতি তৈরি হোক, এটার দায়ভার সরকারকে এবং প্রশাসনকে বহন করতে হবে।